সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে হাজির হলাম ডিগ্রি প্রথম বর্ষের মার্কেটিং ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে। গত ক্লাসে আমি যে সব প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আজকে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এরপরে যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা মূল আলোচনায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে প্রশ্নটার কথা বলবো, যে সেটা হচ্ছে কি, বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে। বাজারজাতকরণ ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। এরপরও আসো আমরা জেনে নিই যে বাজারজাতকরণ পরিবেশ কাকে বলে। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে বাজারজাতকরণ কর্মকাণ্ড সংগঠিত হয় তাকে বলা হয় বাজারজাতকরণ পরিবেশ। বাজারজাতকরণ পরিবেশের কথা চিন্তা করলে বাজারকে কেন্দ্র করে বাজারজাতকরণ পরিবেশের কথা চিন্তা করতে হয়। কারণ কোনো পরিবেশের কথা চিন্তা করলে একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে সেই পরিবেশের কথা চিন্তা করতে হয়। এরপর আসো আমরা জেনে নেই যে বাজারজাতকরণ পরিবেশ কত প্রকার। বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। শিক্ষার্থীরা দেখো, ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানির খুব কাছাকাছি অবস্থান করে বলে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, এবং সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কোম্পানির বাহিরে অবস্থান করে বলে সামষ্টিক পরিবেশের উপাদানগুলোকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। চলো শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিই যে বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে। বাজারজাতকরণ মিশ্রণ হচ্ছে এক সেট নিয়ন্ত্রণযোগ্য চলক যা বাজারে ক্রেতার সন্তুষ্টির জন্য অর্পণ করা হয়, তাকে বলা হয় বাজারজাতকরণ মিশ্রণ। বাজারজাতকরণের মিশ্রণের উপাদান কতটি জানো? বাজারজাতকরণ মিশ্রণের উপাদান চারটি: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার। এই চারটি মিশ্রণের উপাদান ইংলিশে পি দিয়ে শুরু হওয়ার কারণে একে 4P নামে অভিহিত করা হয়। তার মানে 4P মানে হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। এরপর আসো আমরা জেনে নিই ভোক্তা আচরণ কাকে বলে। ক্রেতা কোনো জিনিস বা সেবা ক্রয় করার সময় আচরণের যে বহিঃপ্রকাশ ঘটায় তাকে বলা হয় ভোক্তা আচরণ। ক্রেতা বাজারে কী করতে যায়? শপিং করতে যায়। শপিং করতে গিয়ে কি করে? কোনো একটা জিনিস পছন্দ করার পর কি করবে? যে দামের সঙ্গে তুলনা করবে, পছন্দ হলেও কি না সেটার সঙ্গে তুলনা করবে। এরপর কী করবে? যে তার মনের মধ্যে কী হচ্ছে, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকবে। এই আচরণের কী হচ্ছে, বহিঃপ্রকাশ ঘটবে, সেটাই হচ্ছে ভোক্তা আচরণ। তাহলে কি বলা যায়? ভোক্তা কোনো জিনিস ক্রয় করার সময় যে আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তাকে বলা হয় ভোক্তা আচরণ। চলো শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই যে শপিং পণ্য কাকে বলে। শপিং পণ্য হচ্ছে সেই সকল পণ্য যে সকল পণ্য দাম বেশি হয়ে থাকে, আমরা ঘন ঘন ক্রয় করি না, এবং কেনার সময় বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তুলনামূলক পার্থক্য খুঁজি, সেগুলোকে বলা হয় শপিং পণ্য। যেমন কি ফ্রিজ, ল্যাপটপ, ওভেন ইত্যাদি। এরপর শিক্ষার্থীরা আসো আমরা জেনে নিই যে পণ্যের জীবনচক্র কাকে বলে। একটা পণ্য বাজার ছাড়ার থেকে শুরু করে বাজার থেকে উঠে যাওয়া পর্যন্ত যে স্তরগুলো অতিক্রম করে তাকে বলা হয় পণ্যের জীবনচক্র। পণ্যের জীবনচক্রের স্তর কতটি? পণ্যের জীবনচক্রের স্তর হচ্ছে 5টি: উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর। এই 5টি হচ্ছে পণ্যের জীবনচক্রের স্তর। চলো শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই যে বন্টন প্রণালী কাকে বলে। উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে যে পদ্ধতিতে পণ্যদ্রব্য পৌঁছানো হয় তাকে বলা হয় বন্টন প্রণালী। উৎপাদনকারীর কাছ থেকে কার কাছে প্রথমে পণ্য আসে?
ডিলার এবং এজেন্টের কাছে আসে। ডিলেন্ট এবং এজেন্টের পর থেকে কার কাছে আসে? পাইকারের কাছে আসে। পাইকারের কাছ থেকে কার কাছে আসে? খুচরা বিক্রেতার কাছে আসে। এরপর কার কাছে আসে? চূড়ান্ত ভোক্তার কাছে। এই পদ্ধতিটাকে কী বলা হয়? বন্টন প্রণালী বলে। শিক্ষার্থীরা দেখো, বন্টন প্রণালীর ক্ষেত্রে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়ে থাকে, আর শিল্প পণ্যের বন্টন প্রণালী স্বল্প বা ছোট হয়ে থাকে। এখন আসো আমরা জেনে নিই বিক্রয় প্রসার কাকে বলে। স্বল্প সময়ে কোনো পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যে কৌশলগুলো অবলম্বন করা হয় তাকে বলা হয় বিক্রয় প্রসার বলা হয়। যেমন একটা প্রোডাক্টের সঙ্গে অন্য একটি প্রোডাক্ট ফ্রি দেওয়া, একটা প্রোডাক্টের যে দামটা ছিল অল্প কিছু দাম ওই প্রোডাক্টের পূর্বের দামের চেয়ে কমিয়ে দেওয়া, অথবা কী হচ্ছে ওই প্রোডাক্টের সঙ্গে এক্সট্রা বাড়তি কিছু প্রোডাক্ট যোগ করা, এটাই হচ্ছে বিক্রয় প্রসার। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।